परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आगामीकाल पवित्र रास पूर्णिमा। এই রাস পূর্ণিমার দিন ভুলেও কিন্তু আপনারা মুখে তুলবেন না এই জিনিস। শাস্ত্র বলছে মরে গেলেও এই জিনিস আপনারা আগামীকাল মুখে তুলবেন না। পবিত্র রাস পূর্ণিমার দিন এই বিশেষ জিনিস যদি আপনারা ভুলেও গ্রহণ করেন তাহলে সারা জীবন কিন্তু তছনছ হয়ে যাবে। রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু ঘিরে ধরবে, সহজে কিন্তু পিছু ছাড়বে না। তাই আগামীকাল প্রত্যেকেরই কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে খাবার গ্রহণ করতে হবে। কোন বিশেষ খাবার আমাদেরকে বর্জন করতে হবে এবং কোন খাবারগুলি গ্রহণ করলে সহজেই ভগবানের আশীর্বাদ মেলে, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকেই জেনে নেব। আগামীকাল যে খাবারগুলি কঠোরভাবে বর্জনীয়, যে খাবারগুলি খেলে সহজেই আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, সেই খাবারগুলি জেনে নিয়ে সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা আগামীকাল ভুলেও মুখে তুলবেন না। ভগবানের আশীর্বাদ পেতে আমরা কিন্তু প্রত্যেকেই কর্ম করে থাকি। সৎ কর্মের মধ্য দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকি, কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হয় না। হয়তো এমন কিছু কর্ম, যে কর্মগুলো আমাদের জীবনকে ভালো করার পরিবর্তে আরো খারাপ করে দেয়, যে কর্মগুলো হয়তো আমরা বুঝতে পারি বা জানতে পারি নিজেদের অজান্তেই করে বসি, যার জন্য কিন্তু দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি। তাই সব সময় চেষ্টা করতে হবে প্রত্যেকটা কর্মকে যাতে সুন্দর করে সৎভাবে সম্পাদন করতে পারি। প্রত্যেকটা কর্মকে জেনে নিয়ে সেই মতো করে করার মধ্য দিয়ে সহজেই আমরা ভালো থাকতে পারবো। আগামীকাল পবিত্র রাস পূর্ণিমার দিন যারা এই বিশেষ কর্ম পালন করতে পারেন তাদের জীবন কিন্তু সুন্দর সমুদ্র হয়ে ওঠে। আগামীকাল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে। তাই খাদ্যখানার দিকেও কিন্তু বিশেষ নজর দিতে হবে। আমাদের খাদ্যখানা যদি না সঠিক হয়, সেদিকে যদি না আমাদের সঠিক নজর থাকে, তাহলে কিন্তু আমাদের জীবন তছনছ হয়ে যাবে। এই পবিত্র রাস পূর্ণিমার দিনটি তাই প্রত্যেকে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে চলবেন এবং খাদ্যখানার উপর বিশেষ নজর দেবেন। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। আবার মনে করা হয় রস থেকে এসেছে রাস, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা রাস উৎসব পালন করেন, কিন্তু প্রত্যেকটা হিন্দুদেরই এই পবিত্র রাস পূর্ণিমার দিনটা অত্যন্ত মহা ধুমধাম করে পালন করা উচিত, ভগবানের সাধন ভজন করা উচিত। এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে, তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ। অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হচ্ছে রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। আবার হয় রস থেকেই এসেছে রাস, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়। বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্য দেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। এছাড়াও বৃন্দাবন, মথুরা, ওড়িশা, অসম, মণিপুর ও পশ্চিমবঙ্গের মূলত নদিয়া, কোচবিহারের বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালিত হয়। যদিও রাধা কৃষ্ণের আরাধনাই মূল বিষয় হলেও বিভিন্ন অঞ্চলে ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। যেমন নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধা কৃষ্ণ নয়, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা 3 থেকে 4 দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব। এমনকি উৎসবের শেষ দিনে বের হয় শোভাযাত্রা। লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়। তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তব স্তুতি শুরু করেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। বলা হয় এইভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে। এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমা দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথি। হিন্দু ধর্ম জ্যোতিষ শাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ। রাস পূর্ণিমা কবে পড়েছে? এবছর অর্থাৎ 2024 সালের পবিত্র রাস পূর্ণিমা পড়েছে 15ই নভেম্বর শুক্রবার, অর্থাৎ আগামীকাল। পূর্ণিমার সময়
14ই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত 5:13:31 থেকে 15ই নভেম্বর শুক্রবার রাত 3:02:39 পর্যন্ত এই পূর্ণিমা থাকবে। অমৃতকাল দিবা ঘ 6:52 মধ্যে থেকে ও 7:35 গতে এবং 9:42 মধ্যে 11:53 গতে, 2:43 মধ্যে 3:23 গতে, 4:50 মধ্যে এবং রাত্রি 5:42 গতে, 9:15 মধ্যে এবং 11:56 গতে, 3:29 মধ্যে এবং 4:23 গতে এবং 5:55 মধ্যে। এই বিশেষ সময়ে আপনারা কিন্তু এই পবিত্র কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন। এবার চলুন আমরা প্রত্যেকে জেনে নিই পবিত্র রাস পূর্ণিমার দিন কোন বিশেষ খাবারগুলো আমাদেরকে অতি অবশ্যই বর্জন করতে হবে। এই পবিত্র রাস পূর্ণিমার দিন প্রত্যেকে অতি অবশ্যই মহা ধুমধাম করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা কিন্তু করবেন। কিন্তু এই দিন যে বিশেষ খাবারগুলো আপনারা বর্জন করবেন সেগুলো কিন্তু অতি অবশ্যই বর্জন করে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে এই কর্মটা করবেন। সবার প্রথম যে খাবারটি বর্জন করতে হবে সেটা হলো সকল প্রকার আমিষ জাতীয় খাবার। এই দিন কিন্তু আপনারা ভুলেও কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। সকল প্রকার আমিষ জাতীয় খাবার, পেঁয়াজ রসুন মাছ মাংস সকল আমিষ জাতীয় খাবার আপনারা বর্জন করবেন এবং অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রেখে ভক্তিভরে কিন্তু তাঁর বলা সাধন ভজন করবেন, তার নাম জপ করবেন। এই দিন আরো একটি যে বিশেষ খাবার আপনারা বর্জন করবেন সেটি হলো পালং শাক। এই পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা কিন্তু পালং শাক ভুলেও গ্রহণ করবেন না। এই দিন আপনারা অতি অবশ্যই পালং শাককে বর্জন করবেন। এছাড়া আরো একটি যে বিশেষ জিনিস আপনারা বর্জন করবেন সেটি হলো পটল। এই দিন আপনারা কিন্তু পটল ভুলেও গ্রহণ করবেন না। আর এর সাথে সাথে সকল প্রকার তিতো জাতীয় খাবারও কিন্তু বর্জন করবেন। পবিত্র রাস পূর্ণিমার দিনে অতি অবশ্যই এই খাবারগুলো বর্জন করবেন। এছাড়া মসুর ডাল কিন্তু রাস পূর্ণিমার দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। এই পবিত্র দিনে এই মসুর ডালও কিন্তু আমাদের প্রত্যেকেরই বর্জন করতে হবে। আর আমাদের মন থেকে সকল প্রকার অহংকার, হিংসা, দেশ এগুলোও কিন্তু বর্জন করতে হবে। এগুলোকেও ভুলেও গ্রহণ করা চলবে না। শাস্ত্র মতে এই জিনিসগুলোকে বর্জন করার মধ্য দিয়ে সহজেই আমাদের শরীর কিন্তু সুস্থ সবল থাকবে এবং ভগবানের আশীর্বাদ কিন্তু আমরা সহজে লাভ করতে পারবো। পবিত্র রাস পূর্ণিমার দিন কোন বিশেষ খাবারগুলো ভুলেও মুখে তোলা উচিত নয় সেটি কিন্তু শাস্ত্রের বিধান আপনারা শুনলেন। আগামীকাল অতি অবশ্যই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে এই বিশেষ কর্ম আপনারা কিন্তু পালন করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বছরের প্রত্যেকটা দিনই সাত্ত্বিক আহার গ্রহণের বিধান দিয়েছেন। বছরের প্রত্যেকটা দিন পেঁয়াজ রসুন মাছ মাংসকে ত্যাগ করার বিধান দিয়েছেন। এতে করে আমাদের শরীর বিধান সুস্থ সবল থাকবে, আমাদের মানসিক শক্তি বাড়বে, আমাদের মনটা কিন্তু সুন্দর সুমধুর হবে, বিভিন্ন প্রকার অপকর্ম থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারবো, রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে দূরে থাকতে পারবো। তাই প্রত্যেকেরই কিন্তু বছরের প্রত্যেকটা দিনই সাত্ত্বিক আহার গ্রহণের মধ্য দিয়ে সহজেই নিজেদের শরীর বিধানকে সুস্থ সবল রাখতে হয়। এই যে পবিত্র রাস পূর্ণিমার দিন সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হয়েছে, যে জিনিসগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে শাস্ত্রে, আপনারা অতি অবশ্যই সেগুলো বর্জন করার চেষ্টা করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিয়েছেন মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক দ্রব্য এগুলোকে কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে। বছরের প্রত্যেকটা দিন যদি আমরা বর্জন করতে পারি তাহলে তো মহা ফল আমরা লাভ করব। কিন্তু যদি না পারি, অনেকে আছেন যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা কি করবেন, তারা অতি অবশ্যই প্রত্যেকটা তিথিতে পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, গুরুবার, রবিবার এবং প্রত্যেকটা যে তিথি আসে, বছরের প্রত্যেকটা যে পূজা আসে, সেই সমস্ত তিথিগুলোতে আপনারা অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এছাড়া শুক্রবার অতি অবশ্যই কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। আর আগামীকাল দিনটি অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করে মাদক দ্রব্যও কিন্তু ত্যাগ করবেন। এতে করে মহা ফল আপনারা লাভ করবেন। এছাড়া আগামীকাল পবিত্র রাস পূর্ণিমার দিনে অতি অবশ্যই কিন্তু মাদক দ্রব্যকে বর্জন করবেন আর আমিষ আহারকেও কিন্তু বর্জন করতে হবে। এতে করে মহা ফল আমরা লাভ করতে পারবো। এর মধ্য দিয়ে সহজেই আমাদের শরীর বিধান সুস্থ সবল থাকবে, আমাদের শরীর বিধান কিন্তু চাঙ্গা থাকবে, সহজে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো, ভগবানের নাম জপ সহজে করতে পারবো। আমাদের শরীর যদি না ঠিক থাকে তাহলে কি আমরা কখনোই ভগবানের সাধন ভজন করতে পারবো? তা কিন্তু সম্ভব নয়। তাই শরীর বিধানকে আগে সুস্থ সবল করতে হবে। শরীর বিধানকে চাঙ্গা না রাখলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। প্রত্যেকে তাই অতি অবশ্যই সাত্ত্বিক আহার কিন্তু গ্রহণ করবেন। বছরের প্রত্যেকটা দিন যদি গ্রহণ করতে পারেন তাহলে খুবই মঙ্গল।
এছাড়া আরো একটি যে বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে, সেটি কি? সেটি হলো মন থেকে সকল প্রকার অহংকার, দেশ, হিংসা এগুলোকে ত্যাগ করতে হবে। মন থেকে এগুলো যতক্ষণ না ত্যাগ করতে পারবো ততক্ষণ আমরা ভালো থাকতে পারবো না। অহংকার, দেশ, হিংসা, এই যে অন্যের ক্ষতি করার চিন্তা, এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু আমাদের জীবনকে তছনছ করে দেয়। তাই এগুলোকে সবার আগে বর্জন করতে হবে। আমরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন তো ছাড়বো, আমরা বিভিন্ন প্রকার জিনিস যেগুলো তিথি অনুযায়ী ছাড়ার বিধান রয়েছে সেগুলো তো বর্জন করবই, কিন্তু তার সাথে সাথে আমরা যদি অহংকার মুক্ত না হই, হিংসা মুক্ত না হই, আমরা যদি দেশ মুক্ত না হই, আমরা যদি সবসময় অহংকার করতে থাকি, হিংসা করতে থাকি, আমরা আমাদের ষড়রিপুকে যদি না কন্ট্রোল করতে পারি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদেরকে যদি না নিজেদের আয়ত্তে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারবো না, আমাদের সাধন ভজনও সফল হবে না। আমরা যতই সাত্বিক আহার গ্রহণ করি না কেন, এগুলোকে কিন্তু আগে বর্জন করতে হবে। এছাড়া এর সাথে সাথে আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্বিক আহার গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের শক্তি আরও বেড়ে যাবে এগুলোকে দমন করার। তাই সাত্বিক আহার গ্রহণ অতি অবশ্যই করতে হবে। এছাড়া পরম দয়ালের প্রত্যেকটি বিধিবিধান মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু চলতে হবে, তাতে করে মহা ফল কিন্তু আমরা সহজে লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকবেন। আগামীকাল দিনটি কিন্তু অতি অবশ্যই এগুলোকে বর্জন করবেন, এতে করে আপনারা ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবে। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।